আমি যখন হসপিটালে ছিলাম তখন কুটুসকে বলা হয়েছিল যে ও যদি ভালো করে থাকে তাহলে ওকে একটা ঘোড়া গিফট করা হবে। তো ওই জন্য তখনই অর্ডার করেছিলাম এবং এটা সেম ডে ডেলিভারি ছিল ফার্স্ট ক্রাইতে, বাট ওটা আসেনি, এলো শনিবার। আর আমার শ্বশুরমশাই মারা গেছেন শুক্রবার, তো শনিবার সকালবেলা এটা এসে পৌঁছালো। আচ্ছা, ঘোড়াটাও আকাশে উড়বে? এটা একটা রকিং চেয়ার কাম গাড়ি, আর এটা আমি প্রায় ওই 1400 টাকা দিয়ে কিনেছিলাম। আর টেকনিশিয়ান এসে বাড়িতে ওটা ফিট করে দিয়ে গেছিলো। আর এদিকে এটা হচ্ছে কুটুস প্রি নার্সারি থেকে কালার কম্পিটিশানে উইনার হয়েছিল, তো ওই রেজাল্টের সাথে ওকে এই গিফটটা দিয়েছিল। তো এটার মধ্যে একটা ব্লগসের প্যাকেট ছিল। কি দিল, কে দিল তোমাকে এটা? কেন দিয়েছে জানো? কেন দিয়েছে জানো? কি দেখছি খুলে, কিন্তু কেন দিয়েছে জানো? আচ্ছা, ও বলছে তো আমাকে ম্যাম ভালো করে কালার দিতে বলেছে, দেখছি। কলকাতাতেই শ্মশানের সমস্ত কাজ করে কৌশিক বাড়ি চলে গেছিলো, আর আমরা এখানে রয়ে গেছিলাম, কারণ আমার তো তখন অপারেশন মাত্র 4 দিন হয়েছিল। তো ওই সময় আমার যে মামারা ছিল ওরা এই ফল টলগুলো নিয়ে এসেছিলো আমাদের জন্য। আর এখানে আমার শ্বশুরমশাই যে খাটটায় থাকতেন এবং ওনার যে টেবিলটা, মানে এই যে সেটআপটা, এটা দেখে আমার ভীষণই মন খারাপ হচ্ছিল, ভীষণই কষ্ট হচ্ছিল। তো ওই জন্য আমরা এই খাটটা লোককে দিয়ে দিয়েছি। খাটটা টেবিলটা দিয়ে এই ঘরের সেটআপটা পুরো এদিক ওদিক করেছি, তা না হলে ওই দিকে আমরা তাকাতেই পারছিলাম না। আমরা বলতে আমি, কারণ কৌশিক তো বাড়ি চলে গেছে, তো ওই জন্য এই সেটআপটাকে এদিক ওদিক করলাম। আর এদিকে আমরা এবার বাড়ি যাব। আজকে হচ্ছে সোমবার, হোলি, কিন্তু আজকেই টিকিটটা পেয়ে গেছি, তাই জন্য যাব আজকে দুপুরের ট্রেনে। ওই জন্য আমরা সব রেডি হয়ে গেছি। আসলে এইখানটায় থেকে আমার আরও বেশি মন খারাপ হচ্ছিল। তো এই দেখো, এই ঘরের সেটআপটা বোধহয় আমি আগেও ভিডিওতে শেয়ার করেছি, তো এটা পুরোটা নষ্ট করে ফেলেছি যাতে আর এইগুলো দেখলে পুরনো কথা মনে না পড়ে। এখানে আমরা এখন রেডি হয়ে গেছি, বাবা, মা, দিদা, আমরাই থেকে গেছিলাম আমার এই অপারেশনের জন্য। যেহেতু আমি যেতে পারিনি, তাই ওনারাও আমার সাথে ছিলেন, আর আমার অপারেশনের জন্যই ওনারা আমাদের সাথে এখানে এসেছিলেন আর কি। মানে আমার যখন শ্বশুরমশাই মারা যান সবাই আমাদের সাথে ছিলেন। তো উনি তো হঠাৎ করেই মারা গেছেন, মানে হার্ট অ্যাটাক বলা যায়। উনি যথেষ্ট অনেক দিন থেকেই অসুস্থ, বাট যখন মারা গেছেন তখন কিন্তু সেই দিনে মানে ওনার হঠাৎ করেই মারা গেছেন আর কি। তো ওনার যা যা বাকি জিনিস ছিল সেগুলো আমরা বাইরে বার করে দিয়েছি, একজন লোককে বলেছি, উনি এসে নিয়ে যাবেন। তো বাইরে রেখে আমরা এখন চললাম বাড়ির দিকে। কুটুস তো বুঝতে পারছে না, ও ভাবছে আমরা এখন মামার বাড়ি যাচ্ছি, আনন্দে নাচতে নাচতে যাচ্ছে। শেষ 10 মাস আমার শ্বশুরমশাই আমাদের সাথে ছিলেন, আর আমরা মানে শেষ বেলায় এই আমার অপারেশনটা হয়ে গেলে, সব কিছু ঠিকঠাক হয়ে গেলে তারপরে ওনাকে একবার বাড়ি নিয়ে যাব বলে প্ল্যান করেছিলাম। সেই বাড়ি যাওয়া আর ওনার হলো না, এখন আমরাই যাচ্ছি বাড়ি ওনার কাজকর্ম করার জন্য। আর যেহেতু আজকে হোলি, আমাদের পাড়ায় তো সব অনুষ্ঠানই মোটামুটি সেলিব্রেট হয়। এখানে বাইরে বেরিয়ে দেখলাম যে চারদিকে আবির, আর এবছর তো আমাদের আর রং খেলা হবে না। তো যাই হোক, এখানে বাইরে একটা স্টেজ ফেজ বেঁধেছে, রাত্রিবেলা বোধহয় অনুষ্ঠান হবে। আর আমি প্রথমে ভেবেছিলাম ওলাই পাবো না, কারণ হোলির দিন দুপুরবেলার ট্রেনে আমরা যাচ্ছি, তো ভালোভাবেই ওলা পেয়ে গেছি। আর এখন আমরা যাচ্ছি হাওড়া স্টেশনের দিকে। ওই কান্ডারি এক্সপ্রেসে যাব, কিন্তু কান্ডারি এক্সপ্রেসটা লেট ছিল অনেকটাই, তাই জন্য আমরা একটু দেরি করেই বেরোলাম। প্রায় 3টে নাগাদ ট্রেন এলো। আর এখন তো কান্ডারি এক্সপ্রেস বলা যায় প্রায় দিনই লেট করে আসে, বাট আজকে দীঘার থেকেই ছেড়েছে প্রায় 11:30টার সময়, কিন্তু আবার পৌঁছেও দিয়েছে। অনেক ব্যাগপত্র ছিল আমাদের সাথে। দিদাকে দেখো, এই 75 বছর বয়সে এতগুলো ব্যাগ টানতে টানতে নিয়ে আসছে। তো আলটিমেটলি ট্রেন এসে গেছে, আমরা মোটামুটি আধ ঘন্টা ওয়েট করেছি, আর এখন বাড়ির দিকে যাচ্ছি। এবার বাড়ি গিয়ে আজকের দিনটা বাড়িতে থাকবো, আর তারপরে কালকে সকালবেলায় যাব শ্বশুর বাড়ি। আর এখানে দেখো দিদা আর আমার মা, আর এদিকে আমার বাবা আর কুটুস আর আমি।
পৌঁছে গেছি আমরা বাড়ি। আর এখন প্রায় 7টা মতো বাজে। আর এখন বাড়ি এসে আমার শ্বশুরমশাইয়ের নেমন্তন্ন কার্ডটা ছাপানো হয়েছিল। তো সব কাজকর্ম তো আমাদের এদিকেই করতে হবে, কারণ আমার শ্বশুর বাড়িটা তো অনেকটাই গ্রামে। তো এখানে রামনগরে প্রিন্ট করতে দেওয়া ছিল। এখন আমি আর আমার ভাই মিলে ওই কার্ডগুলো সব খামে ভরার কাজ করছি। কালকের থেকে নেমন্তন্ন শুরু হবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। টাটা।